হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্থেক্স। ডোনাল্ড জে ট্রাম্প ইন্ডিয়ার ওপর প্রথমে 25%, তারপর আবার অ্যাডিশনাল 25%, মানে টোটাল 15%, 50% এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করে দিয়েছে। এর ফলে ভারতের পণ্য যখন ইউএসএতে পৌঁছাবে তখন তার ওপর টোটাল 50% দাম বেড়ে যাবে। এগুলি আশেপাশের যে দেশগুলি আছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কার সবের থেকেই বেশি। এর ফলে ভারতকে স্পেসিফিক্যালি টার্গেট করা হচ্ছে। রাশিয়ার অয়েল ইম্পোর্ট করে এরকম অভিযোগ করছে ইউএসএ, কিন্তু ইউএসএ নিজেও রাশিয়া থেকে অনেক কিছু ইম্পোর্ট করে। কিন্তু এটি মনে করা হচ্ছে যে শুধুমাত্র ইন্ডিয়াকে টার্গেট করার জন্যই, এবং ইন্ডিয়ার প্রোডাক্ট যাতে সহজে ইউএসএতে বিক্রি না হয় তার জন্য এই ব্যবস্থাটি করেছে ইউএসএ। এখানে ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারত কোনোভাবেই তাদের মার্কেট ওপেন করবে না ইউএসএর থেকে আগত ডায়েরি প্রোডাক্ট এছাড়াও যেগুলি ফার্ম রিলেটেড জিনিস আছে তাদের জন্য। এর ফলে কৃষকদের ক্ষতি হতে পারে, তাই ইন্ডিয়ার এই সিদ্ধান্ত। ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মোদি জানিয়ে দিয়েছে যে কৃষকদের কোনোভাবেই ক্ষতি করা যাবে না এবং কৃষকদের স্বার্থে আঘাত আনা যাবে না। কৃষক বা ডায়েরি শিল্পের সাথে যারা যুক্ত, এছাড়া মৎস্য শিল্পের সাথে যারা যুক্ত, কারণ ইউএস চায় যে তাদের দেশে যে সব ফার্ম রিলেটেড জিনিস উৎপন্ন হয় সেগুলি ইন্ডিয়াতে এসে বিক্রি করতে, কিন্তু ইন্ডিয়া নিজেদের মার্কেটকে ইউএসের কাছে ওপেন করতে চায় না। তার এটিই মূল কারণ। কিন্তু ইউএসএ সবাইকে বলছে যে ইন্ডিয়া রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট করে, তাই আমরা ট্যারিফ ইম্পোজ করেছি। যদিও চায়না ইন্ডিয়ার থেকে অনেক বেশি অয়েল ইম্পোর্ট করে রাশিয়া থেকে, কিন্তু সে ব্যাপারে আমেরিকার কোনো নজর নেই। আমেরিকা প্রথমেই রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধ চলছে সেটিতে সিজফায়ার করতে চেয়েছিল, এবং ডোনাল্ড ট্রাম্প আবার যে নোবেল শান্তি পুরস্কার তার দাবিদার হতে চেয়েছিল, কিন্তু এ ব্যাপারে বিফল হয়ে যায়, কারণ পুতিন ট্রাম্পের শর্ত মানতে রাজি হয় না। সেই জন্য এখন ইন্ডিয়াকে চাপ দিচ্ছে যে ইন্ডিয়া যেন রাশিয়াকে রাজি করিয়ে দেয় ট্রাম্পের শর্ত মেনে সিজফায়ার করতে। এখন এটা দেখে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়াও এবার রাশিয়া থেকে অনেক বেশি অয়েল ইম্পোর্ট করতে পারবে, কারণ ট্যারিফ যা ইম্পোজ করার সে তো করেই দিয়েছে, আর অন্য কোনো ক্ষতি ইন্ডিয়ার করতে পারবে না। আমি এখানে বলে রাখি, ইন্ডিয়ার মেনলি যে বস্ত্রশিল্প আছে এর ওপর আঘাত হানবে। এছাড়াও ইলেকট্রনিক্সের দ্রব্য, এই সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে, ফলে ইউএসের বাজারে তা সহজে বিক্রি হবে না। কিন্তু ভারতীয় ওষুধ, মোবাইল, এরকম তামা, এরকম 3-4টি সেক্টরের ওপর ছাড় দিয়েছে ইউএস, মানে এগুলি আগের মূল্যতেই বিক্রি হবে আমেরিকায়, কারণ এই জিনিসগুলি দরকার ইউএসের, সেই জন্য এর ওপর ট্যারিফ ইম্পোজ করেনি। কিন্তু এ থেকে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যায় যে ইউএস কোনোদিন ভারতের প্রকৃত বন্ধু নয়। ইউএস শুধুমাত্র নিজের স্বার্থের ওপর কাজ করে, এবং প্রেসিডেন্ট যখনই চেঞ্জ হয় তখনই তাদের পলিসি চেঞ্জ হয়ে যায়। ভারতের প্রতি তাদের যে নরম মনোভাব সেটি এখন অনেক শক্ত হয়ে গেছে, এবং স্পেসিফিক্যালি ইন্ডিয়াকে টার্গেট করছে, এবং পাকিস্তানকে অনেক বেশি সুযোগ করে দিচ্ছে। ফিল্ড মার্শাল মুনির আবার ইউএস যাবেন দ্বিতীয়বার সফরের জন্য, এবং সেখানে তাকেও হয়তো গ্র্যান্ড ওয়েলকাম করা হবে। সেই জন্য ইন্ডিয়াও এবার রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া, এই যে ট্রায়ো, এই 3টি বড় দেশের যে গ্রুপ, সেটিকে রিভাইভ করতে চলেছে, এবং প্রাইম মিনিস্টার মোদি সম্ভবত শি জিনপিংয়ের সাথে দেখা করতে চায়না যাবে।